আমাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আজকে হায়দ্রাবাদের সামনে করলো 21 বলে 26 রান। ওয়ান ডাউনে লাভা অজিঙ্ক্য রাহানে করলো 30 বলে 35 রান। হার জিত আছে বন্ধুরা, চেন্নাই সুপার কিং টিম হেরে গেলে আমাদের খারাপ লাগে না, কিন্তু সেই হারটা যদি ফাইটিং করে হারে তাহলে এত খারাপ লাগে না। কিন্তু দুরকমভাবে কিন্তু ক্রিকেটে হার হয়, এক হচ্ছে খারাপ ক্রিকেট খেলে, এক হচ্ছে জঘন্য ক্রিকেট খেলে। আজকে কিন্তু চেন্নাই সুপার কিং টিম একেবারে এক্সপোজ হয়ে গেল বন্ধুরা। যখন চেন্নাই সুপার কিং টিম ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতেছিল বোলিং ব্যাটিং ভালো করে নিজেদের ঘরের মাঠে, তখন আমরা চেন্নাই ফ্যানেরা হয়তো ভেবেছিলাম যে এই চেন্নাই টিম এবার অন্য লেভেলে, অন্য হাই লেভেলে কিছু করতে পারে। কিন্তু প্রথমে দিল্লির সাথে ব্যাটিং এক্সপোজ হলো, আজকে হায়দ্রাবাদের সাথে ব্যাটিং বোলিং দুটোই কিন্তু এক্সপোজ হয়ে গেল। মানে যে উইকেটে চেন্নাই প্রথম ব্যাটিং করে 165 রান করে, সেই উইকেটে দ্বিতীয় ইনিংসে অভিষেক শর্মার মতো ব্যাটসম্যানেরা এসে 308 স্ট্রাইক রেটে 12 বল খেলে 37 রান করে চলে যায়। যে উইকেটে আমাদের অজিঙ্ক্য রাহানে খেলে 30 বলে 35 রান, যে উইকেটে আমাদের ক্যাপ্টেন ঋতুরাজ খেলে 21 বলে 26 রান, যে উইকেটে রবীন্দ্র জাডেজা খেলে 23 বল খেলে 31 রান, যে উইকেটে ড্যানিয়েল মিচেল 11টা বল খেলে মাত্র করে 13 রান। বন্ধুরা আজকে জঘন্যভাবে চেন্নাই সুপার কিং টিম হেরে গেল। প্রথমে দিল্লি, তারপরে আজকে হায়দ্রাবাদের মাঠে। প্রথমে ব্যাটিং করে বন্ধুরা কখনোই হয়তো ভাবিনি যে মাত্র 165 করবে এই চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ। একটা সময় কিন্তু আমরা এই ব্যাটিং লাইন আপ নিয়ে খুব গর্বিত হতাম, বা আমরা বলতাম যে 8-9 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। কিন্তু এটা কি দেখতে পেলাম, দিল্লির সাথে কিন্তু প্রথমে আমাদের ব্যাটিংটা এক্সপোজ হয়ে গিয়েছিল। ওপেনার দুটো তারা যদি ভালো শুরু না করে তাহলে কিন্তু আমাদের মিডল অর্ডার, লোয়ার অর্ডার একটাও রান করতে পারে না। আমরা দেখেছিলাম প্রথমে ব্যাঙ্গালোর, তারপরে গুজরাটের সাথে নিজেদের ঘরের মাঠে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ চেন্নাই জিতেছিল। আর সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ব্যাটিং কন্ট্রিবিউশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল, বোলিং কন্ট্রিবিউশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আজকে বোলিংও কিন্তু এক্সপোজ হয়ে গেল। প্রথম ওভারে এসে ট্র্যাভিস ক্যাচটা মিস করে দিল, সেখান থেকেই কিন্তু মোমেন্টাম পুরোটাই শিফট হয়ে গেল। আর অভিষেক শর্মা 308 স্ট্রাইক রেটে 12 বল খেলে 37 রান করে ম্যাচটা ওখানেই কিন্তু চেন্নাই হেরে গেল। বন্ধুরা আজকে সত্যি কথা বলতে ম্যানেজমেন্টের উপরে খুবই রাগ হয়। মানে যেখানে শিবম দুবের মতো প্লেয়ার 24 বল খেলে 45 রান করে, সেখানে অজিঙ্ক্য রাহানে 30 বল খেলে 35 রান। এটা কি টেস্ট ক্রিকেট চলছে? আমাদের ক্যাপ্টেন এখনও একটা পর্যন্ত ম্যাচে ভালো খেলতে পারেনি, 21 বল খেলে 26 রান করছে। আমাদের ক্যাপ্টেনও কিন্তু টেস্ট ক্রিকেট খেলছে। 15 ওভারে যখন ড্যানিয়েল মিচেল আউট হয়ে যায়, প্রথম কথা তাকে লাভানোই আমার মানে কেমন যেন আগের ম্যাচেই বলেছিলাম যে মঈন আলী থাকা সত্ত্বেও ড্যানিয়েল মিচেলকে কেন লাভায়? সে কিন্তু একটা ম্যাচও রান করতে পারছে না। 15 ওভারে সে আউট হয়ে যাওয়ার পরে মহেন্দ্র সিং ধোনিকে, মানে মাঝে সাঝে বন্ধুরা আমরা চেন্নাই ফ্যানেরা আর ধোনিকে এত ভালোবাসি, কিন্তু তার সত্ত্বেও মাঝে মধ্যে রাগ, প্রচুর রাগ, মানে এখন আমি রাগ কন্ট্রোল করতে পারছি না। যে মহেন্দ্র সিং ধোনি দিল্লির সাথে আর 1 ওভার আগে লাভলে হয়তো আমরা জিততে পারতাম। আজকেও কিন্তু যখন সে লেবেছে তখন আর মাত্র 3টে বল বাকি, কী করবে সে 3 বলে? ড্যানিয়েল মিচেল কি করছে কি? লাস্ট 5 ওভারে আমরা 40 রানও করতে পারলাম না। লাস্ট 5 ওভারে আমরা 40 রানও করতে পারলাম না আজকে হায়দ্রাবাদের সামনে। এই টিম নিয়ে আমরা গর্ব করছিলাম, এখনও গর্ব করি, কিন্তু বন্ধুরা এই কী ক্রিকেট খেলে হারছে। আজকে কিন্তু হারে হারে টের পেল চেন্নাই সুপার কিং মোস্তাফিজুর রহমানের কাটার আর হচ্ছে ওদিকে পাথিরানার বোলিং। এই দুটো বোলার কিন্তু আজকে খেলেনি, আর এই দুটো বোলার না খেলাতে চেন্নাইয়ের বোলিং কীভাবে এক্সপোজ হয়ে গেল সবার সামনে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা ক্রিকেট খেলে হারলে অতটা কষ্ট লাগে না, কিন্তু বাজে ক্রিকেট খেললে, মানে টেস্ট ক্রিকেট মতো যে ব্যাটিং লাইন আপ, এত বড় ব্যাটিং লাইন আপ, আমরা কত আশা করেছিলাম, কত আশা করি এই ব্যাটিং লাইন আপ নিয়ে, কিন্তু ওপেনার চলছে না। ঋতুরাজ তো টেস্ট ক্রিকেট খেলছে সেই প্রথম থেকেই, রচিন রবীন্দ্র একটু মাত্র, কিন্তু সেই রিসেন্ট দুটো ম্যাচে দিল্লির সাথেও আর আজকেও সেম বলে আউট হয়ে গেল। ওয়ান ডাউনে রাহানে পুরো টেস্ট ক্রিকেট খেলছে, একমাত্র ব্যাটসম্যান হিসেবে শিবম দুবে ছাড়া কেউ রান করতে পারছে না। এর আগের ম্যাচে ধোনি যদি আর 1 ওভারে আগে লাভতো তাহলে আমরা ম্যাচটা জিতেও যেতে পারতাম। আজকে সে লাভলই না, 165 রান করে ম্যাচ জেতা যায়, তাতে আবার সেকেন্ড ইনিংসে 70+ পাওয়ার প্লেতে রান খেয়ে যায়। প্রথম ওভারে দীপক চাহারের বলে ক্যাচ মিস হয়। যা তাই অবস্থা বন্ধুরা, চেন্নাই টিম কিন্তু একেবারে এক্সপোজ হয়ে গেল। বোলিং ব্যাটিং দিক থেকে দেখতে গেলে যে টিমটা সব থেকে মজবুত মনে করছিলাম, সেই টিমটা কিন্তু দুটো ম্যাচে এক্সপোজ হয়ে গেল। আজকের ম্যাচটা সত্যি খারাপ লাগছে যে উইকেটে শিবম দুবে এত ভালো ব্যাটিং করে, বা যে উইকেটে সেকেন্ড ইনিংসে হায়দ্রাবাদ এত ভালো ব্যাটিং করছে, সেই উইকেটে মাত্র 165 এনাফ ছিল বন্ধুরা। মিনিমাম তো 200 রান করা উচিত ছিল, এই উইকেটে এত কম রান, একেবারে যাতাই অবস্থা। আমরা কখনোই এমনটা আশা করিনি চেন্নাই ফ্যান হিসেবে। ব্যাটিং বোলিং দুটোই এক্সপোজ হয়ে গেল। আর এর পরের ম্যাচটা 8 তারিখে, সেটাও কিন্তু
এই আইপিএলের আমি বলবো সব থেকে খতরনাক টিম কলকাতার সাথে। ওই ম্যাচটা কি হবে? ওই ম্যাচটা তো আরও বিপদ এই ম্যাচের থেকে। দিল্লি হায়দ্রাবাদের সাথে জেতাটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এই দুটো টিম হালকা টিম কলকাতার থেকেও। কিন্তু আজকে একেবারে যা তাই অবস্থা বন্ধুরা। টেস্ট ক্রিকেট খেললে কি ম্যাচ জেতা যায়?